নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা রাজনীতিতে বর্তমানে রাজনীতির গোপাল ভাঁড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পুরোপুরি সফল হয়েছেন। গোপাল ভাঁড়ের মতো মানুষ হাসানোই যেন তার কাজ হয়ে গেছে, সেটাই মনে হচ্ছে তার বিভিন্ন কথায়। এবার তিনি তার দলের যিনি প্রধান নেতা নাহিদ ইসলামকে পাকিস্তানের জাতির পিতা বানানোর চেষ্টা করছেন। মানে জিন্না বানানোর যে চেষ্টা, সেই চেষ্টার পেছনে প্রকৃত কারণটা আসলে কি? তার ফেসবুক পোস্টটাকে নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে, যেখানে নাহিদকে জিন্নার সঙ্গে তুলনা করছেন তিনি। আবার মাত্র কদিন আগে, মাত্র দুই তিন দিন আগে তিনি এই বিষয়েই ভিন্ন পোস্ট দিয়েছিলেন, সেটাও আমরা কিন্তু দেখেছি। আদতে তিনি কি বোঝাতে চান, কি করতে চান, কি বলতে চান, আমরা বুঝি না। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি, নাহিদ ইসলাম সত্যিই কি পাকিস্তানের জাতির পিতা? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির কথা। নাসিরুদ্দিন পাটোয়ারি যে মন্তব্য করেছেন সেটা নিয়ে প্রচুর বিতর্ক হতে পারে, বিতর্কের সুযোগও রয়েছে। তিনি যেটা বলছেন, ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন যে ফটোকার্ডটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে, যুগের জিন্না নাহিদ ইসলাম, যুগের মওদুদি সাদিক কায়েম নাসিরুদ্দিন পাটোয়ারি। আসলে তিনি তার পোস্টে কি বলেছিলেন, কি লিখেছিলেন? তার পোস্টে গত রাতে, মধ্যরাতে যে পোস্টটা তিনি দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন, তার পোস্টটা দেখে নিন। যুগের জিন্না নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদুদি সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়। কিসের মারামারি? নাহিদ, মাহফুজ, সাদিক কায়েম তারা তো একই ঘরানার লোক, তাদের মধ্যে মারামারি কিসের হলো? আবার এই পোস্টটাকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং তাদেরই মানে যে ছাত্র সংগঠন ছিল, যেটার নাম পরিবর্তন করে ছাত্র শক্তি করা হয়েছে, তার প্রধান ছিলেন যিনি আব্দুল কাদের, ডাকসু নির্বাচনও করেছেন, তিনি ফেসবুকে পোস্ট করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ট্রল করেছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলার চেষ্টা করেছেন যে এই পোস্টের মধ্য দিয়ে কি নাসির ভাই মানে জামাতের সঙ্গে এই ব্যাপার স্যাপার এই কথাগুলো বলছেন। অথচ মানে আমরা দেখেছি যে ঠিক ঈদের দিন, ঈদের দিনই নাসিরুদ্দিন পাটোয়ারি এই ব্যাপারে ঠিক উল্টা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে তিনি কি লিখেছিলেন? গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি যে পোস্ট দেন, সেই পোস্টে তিনি লেখেন, যারা জিন্নাকে ধন্যবাদ দিচ্ছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরও একটি ভাষা আছে, সেই ভাষার নাম বাংলা। উর্দু নয়, বাংলা ভাষাই আমাদের পরিচয়, আমাদের আত্মার ভাষা। তিনি লেখেন, আমাদেরও দীর্ঘ সংগ্রাম আছে, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক একটি বাংলা গড়ে তোলার সংগ্রাম, যে বাংলায় কুরবানির ঈদ হবে, বৈশাখী আনন্দ হবে, ভাটিয়ালি গান বাজবে, নদীর বুকে কবিতার সুর উঠবে, গ্রাম শহরের আকাশে, এরকমটা লিখেছিলেন। তিনি আরও লেখেন, যে বাংলার মসজিদে আজান ধ্বনিত হবে, মন্দিরে ঘণ্টা বাজবে, গির্জায় প্রার্থনা হবে, সব বিশ্বাস ও সংস্কৃতির সমান মর্যাদায় বেঁচে থাকবে, যেখানে ভাষা, ধর্ম, সংস্কৃতি সবাই মিলেই হবে আমাদের এক এই বাংলাদেশ। এই বাংলাই আমাদের স্বপ্ন, আমাদের পরিচয়, আমাদের সংগ্রামের ফল। চিন্তা করে দেখেন যে ঈদের দিন 28 তারিখে তিনি যে পোস্ট দিলেন, সেই পোস্ট পরিবর্তন হয়ে গেল তার 31 তারিখে এসে, মাঝখানে মাত্র 2 দিনের ব্যবধান। ঈদের দিন পোস্ট দিয়ে জিন্নারকে যারা ধন্যবাদ দিচ্ছেন, জিন্নাকে যারা ওন করছেন, তাদেরকে এক হাত নিচ্ছেন। আবার ঈদের 2 দিন পরে এসে, গত রাতে এসে তিনি বললেন, যুগের জিন্না নাহিদ ইসলাম। তাহলে কি নাহিদ ইসলাম এখন পাকিস্তানের জাতির পিতা হয়ে গেল? নাহিদ ইসলামকে জাতির পিতা, পাকিস্তানের জাতির পিতা বানাতে চান তিনি? এই পোস্টের মাধ্যমে তিনি কি বলতে চান? বরেণ্য সাংবাদিক, বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক জয় মামুন ওই ফটোকার্ডটা, ইত্তেফাকের ফটোকার্ডটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। খুবই ছোট্ট কথাই দুর্দান্ত একটা কথা বলেছেন, সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছেন, এই বয়সে মগজে এই লেভেলের পচন ধরল কি করে? অর্থাৎ পাটোয়ারিকে তিনি বলছেন যে মগজে পচন ধরেছে। মগজে যে পচন ধরেছে
সেটা তো আমরা জানি। আবার যেটা বলছি যে 28 তারিখে ঈদের দিন তিনি যে পোস্টটা দিয়েছিলেন সেটাও গণমাধ্যমে প্রচার হয়েছে। ভয়েস বাংলা সেটা নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে। সেই ফটোকার্ডটা দেখে নিন, জিন্নার ছবি পাকিস্তানের পতাকা দিয়ে। যারা জিন্নাকে পাকিস্তানের জাতির পিতা ধন্যবাদ দিচ্ছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদেরও একটা ভাষা আছে, সেই ভাষার নাম বাংলা। মানে জিন্নার বিরুদ্ধে, জিন্নার অনুসারীদের বিরুদ্ধে কথা বলছেন। আবার তিনি নাহিদ ইসলামকে যুগের জিন্না বলছেন, মানে এই যুগের জিন্না। ওই যুগে ছিল জিন্না মোহাম্মদ আলী জিন্না, যিনি আমাদের মানে মুখের ভাষা বাংলা ভাষা কেড়ে নিয়ে উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তানেরই রাষ্ট্রভাষা হয় উর্দু, সেই ঘোষণা দিয়েছিলেন। আমাদের মুখের ভাষা বাংলা কেড়ে নিতে চেয়েছিলেন। এখন এই যুগের জিন্না হিসেবে নাহিদকে প্রতিষ্ঠিত করে তারা কি এখন মানুষের স্লোগান দেওয়ার অধিকার কেড়ে নেবেন? তারা কি ইনকিলাব জিন্দাবাদকে বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান হিসেবে ঘোষণা করবেন? সেরকমটা আমরা দেখব। আসলে মানে আমরা মানে রাজনৈতিক গোপাল ভাঁড়দের কবলে পড়ে গেছে। এই গোপাল ভাঁড়দের হাত থেকে আমরা আদতে পরিত্রাণ কিভাবে পাবো সেটা একটা বড় গবেষণার ব্যাপার হয়তোবা হবে ভবিষ্যতে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, নাহিদকে পাকিস্তানের জাতির পিতা বানাতে চাইছেন, মানে এই যুগের পাকিস্তানের জাতির পিতা বানাতে চাইছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, নাকি অন্য কিছু বোঝাতে চাইলেন তিনি? আসলে তিনি কি বোঝাতে চান, কি বুঝেন নিজে, সেটাও তিনি বোঝেন কিনা, সেই উত্তরও আপনার কাছে থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।